গণতন্ত্রের জন্যে এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল তাদের পক্ষ হয়ে কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমাদের 12 দলীয় জোটের আজকে যে বৈঠকটি হয়েছে সেখানে অনেকগুলো বিষয় কিন্তু এসছে। তো সে বিষয়গুলোর মধ্যে আপনার সমকালীন যে রাজনীতি, প্রেক্ষাপট, সমালোচনা, আলোচনা, আমাদের বিরুদ্ধে অনেক কথা, অনেক উপদেষ্টাদের মধ্য থেকে অনেকেই অনেক কথা বলেছেন যে আমরা কোথায় ছিলাম, কি করেছিলাম। 16 বছর তো আমরা ঘুমিয়ে থাকিনি, তাই না? আমার বিরুদ্ধে 82টা মামলা, আমি আইনজীবী সুপ্রিম কোর্টের, আমি বাকিদের কথা বাদই দিলাম। তাহলে 700-র উপরে আমার দলের নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন প্রায় 15 শতাধিক, 40 লক্ষের উপরে মামলা হয়েছে, 1.5 কোটির উপরে ভিন্ন মত পথাবলম্বী রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি বলেন, একাডেমিক বলেন, লয়ার বলেন, সাংবাদিক বলেন, বিভিন্ন পেশার জনগণের বিরুদ্ধে মামলা হয়েছে। এই যে প্রবাসী নাজমুস সাকিব, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরা কিন্তু বাদ যাননি কেউ, এরা কিন্তু এমনিতে কিন্তু মামলার আসামি হননি, কোনো না কোনো কারণ ছিল, তাই না? সরকারের বিরুদ্ধে ওনারা ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ফেসিস্ট গভর্নমেন্টে যারা ছিলেন তাদের অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সে কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু দুঃখজনক বা দুর্ভাগ্যজনক, দেখুন 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল। সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মানে সরকার বলেছিল যে এটা জামাত শিবিরের ইন্ধনে এই কাজটা হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বলেছিলেন যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা যেটাই না করি মানে যত ঘোষ নন্দ ঘোষ। এমন একটা অবস্থাতে ওই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য উনি বক্তব্যটা দিয়েছিলেন। ঠিক তেমনইভাবে এবার যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু প্রথম থেকে এই কথাটাই বলেছেন। অনেক উপদেষ্টারা যারা বয়সে আমাদের অনেক ছোট, আমাদের অনুজ, আবেগ তাড়িত হয়ে যদি কোনো কথা বলেন আমি সেটাকে দোষ ধরি না, কিন্তু আমি তাদের বোধোদয়ের জন্য একটা কথা বলতে চাই। আমাদের দলের নেতা এবং আমার দলের মহাসচিব তিনি বলেছেন যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী তাদের আন্দোলন, এটা তাদের একটা ভিন্ন ইস্যু। একটা পর্যায়ে যখন আপনার সমগ্র দেশের মানুষ উপলব্ধি করেছে, আমার মনে আছে আমি আপনার সম্ভবত 11 বা 12 জুলাই সমকালে একটা কথা লিখেছিলাম, আপনার একটা আর্টিকেল আমার এসেছিল অথবা সাক্ষাৎকার এসেছিল, যে সেখানে ছিল যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে কিন্তু যথার্থতা নেই। কেন? যৌক্তিকতাটা হচ্ছে যে আপনি আন্দোলন করছেন কিসের জন্য? কোটা বিরোধী। আচ্ছা, যথার্থতা কেন নেই? আপনি আন্দোলন করবেন, কোটা প্রথা যদি বিলোপ হয় তাহলে কি হবে? মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, আপনি চাকরি পাবেন। পিএসসির চেয়ারম্যান আপনার প্রশ্নপত্র ফাঁস করবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আপনি চাকরি পাবেন। এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি ক্রিয়েট না হয়, এই দেশে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট, আপনি যদি সেটা যদি না করতে পারেন তো তাহলে কিভাবে আপনি চাকরি পাবেন? প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কত? প্রতি বছর লক্ষাধিক, আমার হিসেবে লক্ষাধিক দেখা যাচ্ছে গ্র্যাজুয়েট হলো, তো কতজন পরীক্ষা দিয়ে আপনি মনে করেন যে চাকরিটা পাবে? এই কারণে আমি বলেছি যে যথার্থতা নেই, যৌক্তিকতা আছে। এবং আমার যে মূল জিস্ট ছিল সেটা ছিল যে আপনি আন্দোলনটা করেন সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু আপনারা তো আন্দোলনের শুরু থেকেই এটার সঙ্গে ছিলেন, কোটা আন্দোলনের। আমরা শুরুতেই ছিলাম, এখন এটা তো অনেকে স্বীকার করেন না। আচ্ছা, তাই না? এটাই দুর্ভাগ্যজনক। আপনি কি এখানে তো দুটো পেপার দেন না, দিস্তার পর দিস্তা পেপার দেন না। 16 বছরের পেপারগুলো এক জায়গায় করেন, তাহলে বুঝতে পারবেন পাপের বোঝা কতটুকু ভারী। তখন আপনি বুঝতে পারবেন যে জনগণ কোথায় যায়।
এ কারণে আমি বলছি আমি কারো আবেগকেও আমি খাটো করি না, কিন্তু বাস্তবতাটা উপলব্ধি করা উচিত। আপনি যদি এখন থেকে বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর দুঃশাসন অপশাসন চালিয়েছে, দেশকে দুভাগে ভাগ করে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে বিপক্ষের কথা বলে, তাই না? এখন যদি আপনি সেই ফর্মুলাতেই চলেন, তাহলে আপনার অভীষ্ট লক্ষ্য যেটা গণতন্ত্র উদ্ধার করা, 71-এর যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচারের কথা ছিল, আপনি কিন্তু সেটার থেকে বিচ্যুত হয়ে যাবেন, আপনি কিন্তু সেটা ফেরত পাবেন না। গণতন্ত্র কখনো উদ্ধার হবে না। আমরা তো জুলাই আগস্টে যে আমাদের আন্দোলন হয়েছে, তার স্পিরিটটা কি ছিল? আপনি কি কোটা চাকরি পাওয়া? তাতে শেখ সাহেবরে আপনি মনে করেন যে নাম্বার 1 রেখে দিতে পারেন। উনি তো বলেন নাই, উনি বলেছেন কি, আমি অর্থনৈতিক মুক্তি চাই, অর্থনৈতিক স্বাধীনতা চাই, দেশের স্বাধীনতার কথা উনি বলেন নাই। বিবিসির সঙ্গে ওনার একটা সাক্ষাৎকার আছে, এটা সবার ফলো করা উচিত। উনি বলেছেন যে আই ওয়ান্ট ফ্রিডম। টু হোয়াট এক্সটেন্ট? যখন জিজ্ঞেস করলো সাংবাদিক, তখন উনি বললেন যে আই ডিডন্ট মিন ইট। হোয়াট হি ডিডন্ট মিন? ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। হি ডিডন্ট মিন ইট। তাহলে আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আমি বলবো তাহলে দে ডিডন্ট মিন ইট। একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের মানুষ ইতিহাসের কাঠগড়ায় তাদেরকেও বিচারের সম্মুখীন করবে।